শুভ জন্মদিন আর রইল না শুভ। গতকাল তৃণমূলের প্রতিষ্ঠা দিবসে ২৬তম প্রতিষ্ঠা দিবসে যে নবীন প্রবীণদের দ্বন্দ্ব আমরা দেখলাম এবং সেই দ্বন্দ্বের কারণ আমি পরে আসছি, যে দ্বন্দ্বটা দেখলাম তা আর কারোর অস্বস্তির কারণ হয়ে দাঁড়াক না দাঁড়াক, মমতা ব্যানার্জির জন্য একটা বিশাল বড় মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আমি এটা কেন বলছি? কারণ বেশ কিছু মাস ধরে যদি আপনি এই অস্বস্তির কারণ তৃণমূলের দেখেন, তার ম্যাক্সিমাম অংশটাই ছিলেন কুণাল ঘোষ। সেটা মমতা ব্যানার্জির পাশে কেন অভিষেক ব্যানার্জির ফটো নেই, কিংবা অভিষেক ব্যানার্জিকে মমতা ব্যানার্জির লেভেলের স্ট্যান্ডার্ডের একটা নেতা প্রমাণ করার জন্য কুণাল ঘোষ যেভাবে উঠে পড়ে লেগেছেন, তাতে কিন্তু তৃণমূলের অস্বস্তি বেশ কিছুটা বাড়িয়েছে এবং প্রবীণদের এবং নবীনদের মধ্যে একটা যে লড়াই তৈরি করে দিচ্ছেন কুণাল ঘোষ, সেটা আর লুকানোর কোনো ব্যাপার নয়। এবার আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখবেন কুণাল ঘোষের এই দ্বন্দ্বের প্যাটার্নটা সবসময় সেম হয়ে এসেছে আজ অব্দি। মানে উনি সবসময় প্রবীণদের এগেনস্টে স্টেপ আউট করে খেলেছেন, সেখানে নবীনদের সাথে কিন্তু তার তেমন কোনো দ্বন্দ্ব নেই। যেটা আমরা লাস্ট ১-১.৫ বছরে মনে করতে পারছি না কোনো নবীন নেতার সাথে কুণাল ঘোষের কোনো ঝামেলা চলেছে বা ঝামেলা লেগেছে। কার কার সাথে কুণাল ঘোষে লিখেছে দেখুন, সৌগত রায় থেকে শুরু করে মদন মিত্র, কালকে যদি ধরি সুব্রত বক্সী, ফিরহাদ হাকিমের সাথে তো আগেই লেগেছে, সুদীপ বন্দ্যোপাধ্যায় ইত্যাদিদের সাথে বেশ কিছু মাস ধরেই জিনিসগুলো চলছে। কাল যে ঘটনাটা ঘটেছে, সুব্রত বক্সী রিপোর্টারদের একটা প্রশ্নের উত্তরে বলতে গিয়ে বলে ফেলেছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পিছিয়ে থাকবেন না। মানে উনি হয়তো পজিটিভলি জিনিসটাকে বলতে গেছিলেন, কিন্তু কোথাও না কোথাও জিনিসটাকে গুছিয়ে বলে উঠতে পারেননি এবং তার কথার মাঝেই ফুটে উঠেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথাও না কোথাও মমতা বন্দ্যোপাধ্যায়ের নিচে, যেটা কোথাও এটা সবাই মনে করে যে এটাই সত্যি, কিন্তু এটা কুণাল ঘোষ মানতে একদম নারাজ। তাই কথাটা ওনার গায়ে কাঁটার মতো ফুটে এবং তার প্রত্যুত্তরে উনি প্রেস কনফারেন্স করে যেভাবে আক্রমণ করেন, তো সেটা আপনারা সবাই দেখেছেন, আমি আপনাদের ক্লিপটাও দেখাবো। তবে যে কাজটা বিরোধীদের করা উচিত, যে কাজটা এখন সিপিআইএমদের করা উচিত, যে কাজটা বিজেপির করা উচিত কিংবা কংগ্রেসের করা উচিত, সেই কাজটাই দলের মধ্যে থেকে কুণাল ঘোষ করে দেখিয়ে দিচ্ছেন বারবার। মানে তৃণমূলকে শেষ করার জন্য আমার মনে হয় কোনো বিরোধীদের দরকার নেই, কুণাল ঘোষ একা যথেষ্ট। তবে অনেকে বলছেন এর একটা বিশেষ কারণ আছে, যে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ৩.৫ বছর এই মানুষটাকে জেল খাটিয়েছিলেন, কুণাল ঘোষ সেই মানুষটার শেষ দেখে ছাড়বেন, এটাই নাকি হওয়ার সম্ভাবনা একটা প্রবল বলে রাজনীতির একাংশ মনে করেন। সত্যি কি মিথ্যে আমি জানি না। কুণাল ঘোষ কখনো সেরকমভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে বিশাল বড় প্রচার করেন বা ইত্যাদি এরকম নয়, আমরা কখনো এভাবে দেখিনি। উল্টে আমরা এটা দেখেছি কুণাল ঘোষ সবসময় অভিষেক ব্যানার্জি নিয়ে একটা আলাদা রকমের সেন্টিমেন্ট ওনার কাজ করে। তো কুণাল ঘোষ যে ব্যাপারটা দেখছেন, যে সুদীপ বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, ব্রাত্য বসুরা যেভাবে মমতা ব্যানার্জির নামে একটা শব্দবন্ধ ইউজ করে, কেউ বলেন চৈতন্য ঠাকুর, কেউ বলেন মা শারদা, কেউ বলেন মা দুর্গা, এই বলে বলে যেই পদগুলো পেয়েছেন, সেখানে কুণাল ঘোষ কিছুটা হলেও পিছিয়ে পড়ছেন, মুখপাত্র হয়ে রয়ে গেছেন। এবং এখানে যদি ওনাকে লোকসভার একটা টিকিট ওনাকে বের করতে হয় নিজের জন্য, তাহলে সেটা একমাত্র দিতে পারে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লোকসভার দায়িত্বে থাকেন। কারণ যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় এই লোকসভার দায়িত্বে আছেন, ততদিন প্রবীণরাই একরকমভাবে প্রাধান্য পাবেন, সেখানে নবীনদের হয়তো কোনো রকম জায়গা হবে না, যেটা আমরা ২০২১ সালের ভোটেও দেখেছি যে প্রবীণদের ছড়াছড়ি ছিল, নবীনরা খুব একটা পায়নি, আনটিল অ্যান্ড আনলেস ওরা যদি কোনো ফিল্ম স্টার হন কিংবা সিরিয়াল করেন। তাছাড়া তেমন কোনো যারা যেসব ছেলেরা নতুন নতুন মুখ উঠে এসছিল, সেখানে দেবাংশু ভট্টাচার্য হোক কিংবা সুদীপ রাহাদের মতো নেতারা, তারা কিন্তু টিকিট পাননি। তো সেটা কুণাল ঘোষের হয়তো মাথায় আছেন এবং তাই দেখেই এই কথাগুলো বলেছেন। আমি আপনাদের ক্লিপটা দেখাবো যে কুণাল ঘোষ এক্স্যাক্টলি কি বলেছেন তার দলের প্রবীণ নেতাদের সম্বন্ধে। তো স্বাভাবিকভাবেই এই নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে। কিন্তু যে কথাটি সামনে এসছে
যে অভিষেক পিছিয়ে যাবেন না আশা করা যায় বা আশা করি, অভিষেকের পিছিয়ে যাওয়ার কথাটা আসছে কি করে? নির্বাচনে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। যদি লড়াই করে তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখেই লড়াই করবে। এই অভিষেক পিছিয়ে যাবে না, এই বাক্য গঠনটা বোধহয় পুনর্বিবেচনা প্রয়োজন। অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি লড়াই করে, নিশ্চিতভাবে আমার ধারণা তিনি লড়াইয়ের ময়দান থেকে পিছিয়ে যাবেন না। কারণ অভিষেক পিছিয়ে যাবে না মানেটা কি? ও তো নেতা, ও তো নেতৃত্ব দিচ্ছে, পিছিয়ে কেন যেতে যাবে? তো অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তৃণমূল কংগ্রেসেরই সেনাপতি, তো সুতরাং এটা তো আশা করি কথাটা আসে না, এসব তার ঊর্ধ্বে। যে কাজটা বিজেপির করা উচিত ছিল, যে কাজটা সিপিআইএম এর নেতাদের করা উচিত ছিল, এই বক্তব্যগুলোকে কাউন্টার করা, মানে সুব্রত বক্সির বক্তব্যগুলোকে কাউন্টার করা, সেগুলো কুণাল ঘোষই করে দিচ্ছেন। কুণাল ঘোষই সেই কাজটা এখন বিরোধীদের হয়ে করে দিচ্ছেন, যেটা মমতা ব্যানার্জির একটা অস্বস্তির কারণ হয়ে দাঁড়াবে এবং দলটাকে আস্তে আস্তে যে একটা ভাঙনের পথে নিয়ে যাচ্ছেন কুণাল ঘোষ, তাতে কিন্তু একাংশই তাই মতামত। এর পাশাপাশি কাল কুণাল ঘোষ এটাও বলেছেন প্রবীণ নেতাদের উদ্দেশ্য করে, মেনলি সৌগত রায় কিংবা ফিরহাদ হাকিমদের উদ্দেশ্য করে বলেছেন যে ওরা কেন এতদিন ধরে তৃণমূলের সৌজন্যে যে পদগুলো পেয়েছেন তা সত্ত্বেও শুভেন্দু অধিকারীর এগেনস্টে এখনো চালিয়ে ব্যাট করছেন না, সেখানে শুধু কুণাল ঘোষ একাই চালিয়ে ব্যাট করছেন। এই প্রশ্নটা অস্বাভাবিক কিছু নয় আমার মনে হয়, কারণ এবং ফিরহাদ হাকিম সৌগত রায়দের জন্য শুভেন্দু অধিকারীর এগেনস্টে চালিয়ে খেলাটা খুব একটা সহজ হবে বলে আমার মনে হয় না। কারণ যে ভিডিওতে শুভেন্দু অধিকারীকে টাকা নিতে দেখা গেছে, সেই ভিডিওতেই ফিরহাদ হাকিমদের স্যান্ডো গেঞ্জি পরে টাকা নিতে দেখা গেছে, সেখানে আপনার সৌগত রায়কেও দেখা গেছে। ফিরহাদ হাকিম যদি শুভেন্দু অধিকারীকে চোর বলেন, তো একরকমভাবে নিজেকেও উনি চোর হিসেবে এস্টাবলিশ করছেন, তাই ফিরহাদ হাকিমের জন্য এটা কিন্তু সহজ হবে না, কিংবা সৌগত রায়ের জন্য সহজ হবে না, যেটা কুণাল ঘোষ জেনেই এই খোঁচাটা ফিরহাদ হাকিমকে দিয়েছেন। এবং শুভেন্দু অধিকারী আর বিজেপির কয়েকজন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে চূড়ান্ত অকথা কুকথা বলে চলেছে রোজ। মমতাদি সম্পর্কে চূড়ান্ত অকথা কুকথা বলে চলেছে, অভিষেককে চূড়ান্ত অকথা কুকথা বলে চলেছে। কিন্তু আমরা কয়েকজন সিনিয়রকে দেখি, কয়েকজন পদাধিকারীকে দেখি, কয়েকজন মন্ত্রীকে দেখি যারা সব বিষয়ে প্রথম সারিতে থাকেন, কিন্তু শুভেন্দু অধিকারীকে চোর শুভেন্দু আজ পর্যন্ত তারা বলে উঠতে পারলেন না। তৃণমূলের কিছু তথাকথিত সিনিয়র, শুধু বয়সের কারণে সিনিয়র হলে তো হলো না, তাহলে তো কচ্ছপ হচ্ছে পৃথিবীর সিনিয়রতম প্রাণী, কচ্ছপের পেছনে ঘুরতে হয়, তাহলে তার সঙ্গে তো মস্তিষ্ক বলে একটা ব্যাপার থাকে। কয়েকজন মন্ত্রী একাধিক পদ নিয়ে বসে আছেন, বিভিন্ন অনুষ্ঠানে তাদের দেখা যায়, মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা যায়, আর শুভেন্দুকে গাল দেওয়ার বেলায় শুধু আমরা দু চারজন, তারা কেন দেবেন না? দল থেকে সব পেয়েছেন। এই ঝগড়াঝাটির মধ্যে মোটামুটি বিরোধী নেতারা খুব খোশ মেজাজেই থাকার কথা, কারণ ওদের কাজটা অনেকটাই কমে যাচ্ছে এবং মহাভারতের শকুনি হিসেবে কিন্তু কুণাল ঘোষ অনেকটাই ওদের কাজটা কমিয়ে দিচ্ছেন বলে রাজনীতির একাংশই মনে করছে। আমি জানি না এটা সত্যি কি মিথ্যে। এবং এটাও সত্যি যে অভিষেক ব্যানার্জিকে প্রবীণরা সামনে রাখতে চাইছে না, কারণ প্রবীণদের একটা অস্তিত্বের সংকট সামনে চলে আসবে, কারণ মমতা ব্যানার্জির ভরসার লোক হচ্ছেন প্রবীণরা। সেখানে অভিষেক ব্যানার্জি যদি সেই চেয়ারে একবার পা রাখেন, তাহলে কিন্তু প্রবীণদের এইসব পদ থেকে ছেটে ফেলা হতে পারে, ওটা ওরা ভালো করেই জানে। এবং সেই জিনিসটাকে ইউজ করেই ওরা মমতা ব্যানার্জিকে যেভাবে সামনে এগিয়ে রাখছেন, সেখানে কুণাল ঘোষও কোথাও না কোথাও একটা পদ হোক কিংবা অস্তিত্বের একটা সংকট কোথাও মাথায় রেখে উনিও অভিষেক ব্যানার্জির হয়ে চালিয়ে ব্যাট করছেন। আপনাদের কি মতামত এই ব্যাপারে আপনারা জানাবেন। পরবর্তী কি হয় খুঁটিনাটি আপডেট আমি দিতে থাকবো। ধন্যবাদ। আপনারা দেখছেন অনুভব মাইতি চ্যানেল।